হারে হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠে মানুষ যাইব, মাহফিলের পরে যাই মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত, কিসের কি ওয়াকারআনি আলিহিম। আমার নবী আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতানা মরা মানুষটার পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে ডাক দিয়ে বন্ধুরে যাস কই, ও আব্বা ওই যা। ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখ গুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন করে কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বলেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পা গুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা ঠিক কিনা? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামে কি করবে? পায়া কওদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠায়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে কাঠটা তুলবো, তুইলা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইবো। বসাইয়া জিজ্ঞাসা করব, পায়া কুলানে, দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফাইফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এর সাথে সুকপাল কি আর আছে নাকি? হ্যাঁ, কবরের নবীর উত্তরটা কি দেয় শুনেন। এরপরে বলতেছে ফায়ুকালু লাহু, ওই কবরের মানুষটাকে জিজ্ঞাসা করবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি কবরের জায়গা থেকে জাহান্নামটা দেখো। সে বলবে হে মুনকার নাকির, আমি উত্তর দিছি জাহান্নাম দেখবো কেন? কয় হ্যাঁ, উত্তর না দিতে পারলে তোমার জন্য জাহান্নামটা বরাদ্দ ছিল। কদ আবদালাকাল্লাহু বিমা কাদাম মিনাল জান্নাহ, উত্তর দেওয়ার কারণে আবদালাকা মানে বদল করা, পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছি। সামনে নির্বাচন, মার্কাটা কে রে? তারা আছে তে মারবার নেই। একই কইছে, জয় বাংলা কইছে, কইলে কি হইছে? না কইলে কি হইছে? যদি আপনার ভালো না লাগে আপনি না বলবেন, যার ভালো লাগে সে বলবে। আপনি বাক স্বাধীনতা তাকাত করতে পারেন না, ঠিক না বেটি? এটা কোনো ব্যক্তির স্লোগান, এটা আমার দেশের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাষা কি? আর ওই ভাষা কি? যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয়ের মুকুট আমরা ছিনিয়ে এনেছি। কথা বলেন ঠিক না বেটি? প্রতিহিংসা বন্ধ করতে হবে। এই দেশ সবার, এই দেশ কি সবার, সবার আগে বাংলাদেশ। বিদ্যালয় মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক কিনা? খেলা ঢিলে বন্ধ করেন। আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতের একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিবেন। হ্যাঁ, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেলবেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করেন, আমি আরেকটা রাজনীতি করতে পারি। আপনি একটা আদর্শ লালন করেন, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আমি যা বলি বুঝছই বলি, আমার কথার মধ্যে কোনো ধরনের মুনাফিকি নাই। লুঙ্গি ধরে থেকে দেখে চা খাইছো, বিস্কুট খাইছো, ওখানকার দেশ প্রেম উতলে উতলে উঠতেছে। হ্যাঁ, মুখে দেশ প্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, বলে আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা বলেন? এবার যে একটা সুযোগ আইছি, মোল্লা রিজি সবই মিলতে তো, তাইলে মোটামুটি একটা কিছু করতে পারত। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলা ঠিক না বেটি? কিন্তু ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ইন দি মিন টাইমে কবরের মানুষ চলে আসবে। ওই কবরের মানুষটা, ওই আপনজনরা যখন চলে আসবে, কারানি আলিহিম, ওই কবরের ভিতরে, ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে রাখবে, ওই বান্দা কবরের ভিতরে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। এ বন্ধু, একসঙ্গে চললি, একসঙ্গে ফিরলি, একসঙ্গে সব করলি, একসঙ্গে সব করলি, আজকে আমার একলা ফালায়া ফালায়া যাচ্ছে। হায় হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠেও মানুষ যাইব, মাহফিলের পরে যাই মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত, কিসের কি? ওয়াকারআনি আলিহিম, আমার নবী, আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা, তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, জেতা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে, ডাক দিয়ে বন্ধুরে যাস কই, ও আব্বা কই যাস? ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখ গোলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বলেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই, দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পা গুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে, তখন দেখবে কেউ নাই।
দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো ৫,০০০, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, ৩০ জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা কও ঠিক কিনা? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামে কি করবে? পাইয়া কওদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠায়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে কাঠটা তুলবো, তুইলা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইবো। বসাইয়া জিজ্ঞাসা করব, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফাইফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয়, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এর সাথে সুকপাল কি আর আছে নাকি? হ্যাঁ, কবরে নবীর উত্তরটা কি দেয় শুনেন। এরপরে বলতেছে, ফায়ুকালু লাহু, ওই কবরের মানুষটাকে জিজ্ঞাসা করবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি কবরের জায়গা থেকে জাহান্নামটা দেখো। সে বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিছি জাহান্নাম দেখবো কেন? কয়, হ্যাঁ, উত্তর না দিতে পারলে তোমার জন্য জাহান্নামটা বরাদ্দ ছিল। কদ আবদালাকাল্লাহু বিমা কাদাম মিনাল জান্নাহ, উত্তর দেওয়ার কারণে আবদালাকা মানে বদল করা, পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমারে নবী নূরের নবী, আমারে নবী জিন্দা নবী, বলুন আমারে নবী, আমারে নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে রে বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে, আইতাছি সামনে ওয়াজটা লয়া, একটু সময় দিবেন না আমার আপনার ইনশাআল্লাহ, নাকি আবার কষ্ট মষ্ট হইব বাজান? একটু হাসর পর্যন্ত যাইতাম পারুম না ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে হাসরের মাঠে আমার নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই? আরে জোরে বলো, চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না বলো? এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ও যুবকের দল, আমি ওয়াজটা ধীরে ধীরে লইয়া যাই সামনে রে বাজি। এবার আসেন আমার নবী, আপনার নবী কি কয়? এরপরে বান্দা বলবে, আমি তো উত্তর দিছি জান্নাত পাবো, আমারে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা পরিবর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে, কারণ তুমি মুনাফিক নয়, তুমি হইলা মুমিন। মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে, মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা
সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আয়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে গেলে গা ফাও চলবনি হায়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বাবারা হায়াতের মালিক কে আল্লাহ বলে ও বান্দা আমি তোরে সুটাম দেহের মালিক বানায়া জীবন দিছি ভিক্ষায় তুমি পদ পদবি পাইছো আমি আল্লাহ তোমার সব একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিব বন্ধু এরপরে মানুষ তোমার দেখার জন্য আইব কেউ সারাক্ষণ দাঁড়ায় থাকবে না সবার ব্যস্ততা চলে যাবে আবার নবী আপনার নবী বলেন জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন রূহটা বের করে নিয়ে যায় দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই সম্পত্তির ভাগ নেই কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না ঠিক না বেটি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক নেই বাবা আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হই যে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিক কে যখন আপনার রূহটা চলে যাবে বন্ধু আসবেনি এক নজর দেখবো দেখে দেখে চলে যাইব রে বাজি মানুষ আইব রে রাত্রে 12টার পর হইলে
মোটামুটি তরিকা ভর্তি কথা কইলে জম লইলে কথা কোন ঠিক না। 12টা না মানে 8টা দিয়ে আর কি, এত রাত্রে করেন না। আগামী তারলো রাত্রে বেশি রাত্রে দিয়ে না, আবার উপর বেশি রাত্রে দিয়ে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচারো চিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। মরণের কষ্টের বাঘ নিবনি, কবরের কষ্টের বাঘ নিবনিও, টেহার বাঘ দিবার লাগে দেখেন ফুতে ফুতে জি ফুতে কামড়া কামড়ি করবো। যে বাপটা টেহা জমায় দিয়ে গেছে বাপের কবর জিয়ারত যায় না। কথা কন ঠিক না রে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিলাম, জীবন যাওয়ার পরে আমার গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানার ভিতরে কসকসাবান আছে না নাই? আতর লোবান আছে না নাই? সুরমা আছে না নাই? বড়ই পাতার গরম জল আছে না নাই? বেশি বেশি গরম পানিও দিবে না, বেশি ঠান্ডা পানিও দিবে না, বড় মায়া কইরা আমারে আপনারে গোসলটা করাইব, শেষ গোসল। বন্ধু গোসল টোসল করাইয়া, পুরুষ হইলে কাপড় গলো 3টা, মহিলা হইলে কাপড় গলো 5টা। এখন এত ওয়াজ শুনলেন, পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই দেশের মধ্যে কত গাছের পাতা আছে, কোন পাতা দিয়া গরম পানির জল করে না, বড়ই পাতার দিয়া কেন পানি গরম করে, এই কথা দিয়ে কয় না। এত কাপড় থাকার পরেও সাদা কাপড়ে কেন কাফনের কাপড়ে, এই কথা দিয়ে কেউ কয় না। বন্ধু বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইব গো। মানুষ গোসলখানায় যাইতে চায় না, অনেক মানুষ গোসলখানার ভিতরে ঢুকে না। আমি কিন্তু মাঝে মাঝে ঢুকি, আমার একটা কাম আছে, ফেডের মধ্যে সাপ দিয়া ময়লা বাইরে পরিষ্কার করে দেই। ফেডের মধ্যে সাপ দিয়া পায়খানা বাইরে ময়লা বের হলে আমি এটা টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দেই। আপনি একদিন মারা গেলে আপনারও মানুষ এমন ভাবে মায়া করব। বন্ধু আমার, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কাফন দাফনের কাজে শরীক হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ মিশ্রিত একটা জামার ব্যবস্থা করে দিবে। কবর করে না অনেকে, দৌড়াই দৌড়াই যাবেন কবর করতে, দৌড়াই দৌড়াই ভানি আগ দিবেন। এটা আবার মা বোনদের মধ্যে বেশি আছে। মা বোনরা লাশ দেওয়ার জন্য, তারা মহিলাদের লাশ দেওয়ার জন্য তারা খুব পাগল। এটা ভালো একটা লক্ষণ। পুরুষ অনেকে জানেই না কেমনে গোসল করাইতে হয়, গোসলখানা ঢোকে না, কাফনের কাপড়টা কেমনে কাটবো এটাও মুসলিম ইমাম দিয়ে কাটান লাগবে। কথা কি ঠিক আছে? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি কাফন পরাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে স্বর্ণ মিশ্রিত জান্নাতের জামা পরাইয়া দিব। আর যেই ব্যক্তি লাশটারে দুয়াইয়া কবরের মধ্যে শুয়াইয়া দিব, আমার আল্লাহ সে যতদিন বাচ্চা থাকে সর্বমোট 40 বার তার গুনাহ মাফ করে দিবে। কয়বার দরকার আসেনি? আর আসেনি? বাস্তবায়ন এগুলোই নাকি এর বাইরে কিছু ওয়াজ আছে? এরপরে সুন্দর করে গোসল করাইয়া তার সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব, আর খাটের মধ্যে শোয়া তার গুরুস্থানের দিকে নিয়ে যাবি। ওই গুরুস্থানে নেওয়ার পর মায়া করে তার কবরে নামাইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার প্রেমিকের ভিতর দিকে যে রূহ টানছিলা, কবরে যাওয়ার পরে রূহটা ফিরাইয়া দাও। সুম্মা ইখরিজুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরে আমার প্রেমিক আসতেছে, রূহটা ভিতরে ঢুকায়া দে। এবার কবরে যাওয়ার পরে রূহটা যখন ঢুকায়া দিব, তখন আমার আল্লাহর হাবিব কি কয় শুনেন। কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد اذا وضع في قبره। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যখন বান্দারে কবরের মধ্যে রাখা হয়, তখন ভিতরের মধ্যে রূহটা ফিরাইয়া দেয় কে? এবার রূহটা ফিরাইয়া দেওয়ার সময় সে ডানে তাকাইবো, বামে তাকাইবো। ডানে তাকাইয়া দেখবে মাটি, বামে তাকাইয়া দেখবে মাটি, উপরে তাকাইয়া দেখবে বাঁশের ছানি। অন্ধকার একটা কবর। ও চারিতলার বাবা, ওই কবরের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়া কন না আল্লাহ। এত কঠিন আযাব সহ্য করতে পারবো না গো, রক্ষা করার মালিক কে? কবরে নামানোর সময় কইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন লাশটারে কবরে নামাবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবর পারের মধ্যে বন্ধু যায় কি যায় না, বাবা যায় কি যায় না, মা যায় কি না, কবরের মধ্যে সবাই যাবে রে। আমি বলেছিলাম মা বোন আছে না গেছে? আমিন কোন কথা কইতে রে একটা পারলে কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজের একটা লাইনে ঢুকছি, ডানে বামে যাওয়া যাবে না। এই পোলার এসে ফাঁকে দেয় একটা ফুসুর দিছে, দিকা ডাইনে বামে গেছি রে বাজি। এরপরে আমার আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, যারা মুমিন আমার আল্লাহ তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে। ওই গালিচা আমরা চাই কি চাই না? ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব আজকে বাবারা আমার। এরপরে আমার নবী, আপনার নবী কয়, ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয় তার কি অবস্থা হবে? তারে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ও আল্লাহর বান্দা, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? তখন সে কি বলবে জানেননি? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা বলতাম। কথা কোন ঠিক কিনা? মানুষ যা বলতো আমরা তাও শুইনা শুইনা বলতাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমাকে আমি দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন কইরা তুমি বুঝলা না কেন? কোরআন কইরা তুমি বুঝলা না কেন? যে জানে তার কাছে গেলা না কেন? ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরে, আমার সমাজে মুনাফিক আছে না না? ওয়াজের ভিতরে মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায় মুনাফিকি করবে। মুনাফিকে কি উত্তরটা দেয় জানেননি? মুনাফিক কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শুননা শুননা কইতাম। মানুষ কি তা কইতো? কইতো কবরে প্রশ্ন করব, তোমার দলের নাম কি? আমি মনে করি হাসান আয়াদি না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিগাইব, হাসর মাঠে জিগাইব, তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা দেখতে জিগাইলাম যে আসলে প্রতীকের নাম জিগাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিগাইব। তো শূন্য শূন্য মুখস্থ কইরা কোন যেত না। আমি দেশে কিছু ছেলেরা ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য শূন্য ওয়াজ করিস না, ফইরা ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আপে তো একটা জিকিরটান মারি দিছস, এটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমতে জড়িত।
এই যে জেনতেন করে ওয়াজ মাহফিলে ছেলেপেলে যারা আছো জিজ্ঞাসা করো, এগুলো এখন কেউ বন্ধ করবা। বুঝতে পেরেছো? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালিহি। আল্লাহর হাবিব বলেন, ওই কবরের ভিতরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইবো। এই ফেরেশতারা চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে এমন বাইরাইবো, ফায়াসিউ সাইহাতা ইয়াসমাউ হামাইয়ালি। দুনিয়ার জীব জানোয়ার যারা আছে, জীব জন্তু সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া কবরে সবাই কবরের আযাবের আওয়াজটা শুনবে। পশু পাখি কেউ শুনবে, সবাই শুনবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি শুনবে না। কেন শুনবে না শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হাশরের ময়দানে সবাই যেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নিবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। এই জন্য কবরের মায়ের আওয়াজ সব জন্তুরা শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনতো, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন, একদিন, দুই দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে যে সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মা যে গেছে আর ফিরে আইসিনি, দাদা যে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। এই জন্য আমার নবী কই, হযরতে আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। অনেকে তো মনে করে হাসরের ময়দানটা বুঝি আসমানের উপরে। না না, হাসরের ময়দানটা হবে জমিনের মধ্যে, শাম এবং সিরিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। যেই দিন মানুষ যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠটা হবে সাদা, পুরা মাটির মাঠ, মাটিগুলা থাকবে পুরা। ওই কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কোনো মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উঠবে, মাটিটা হলো পুরা মাটির মাটি, আর মানুষের
আরশের গায়ে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আপনার নবীকে বলতে শুনেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সাউন্ড কমে গেছে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসরের ময়দানে আর কেমনে উঠবে? আমার নবী আপনার নবী বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উরাতান গুরলান নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারী একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। কি হবে গো? এটা মাঠটা তো অনেক ভয়ঙ্কর মাঠ হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন মানুষ আরেকজন মানুষে দেখবে, ছেলের সামনে মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে ছেলে উলঙ্গ, পুরুষের সামনে মহিলা উলঙ্গ, মহিলার সামনে পুরুষ উলঙ্গ। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? আমার নবী আপনার নবী কইয়া আয়েশা, আয়েশা কেন চিনেননি? যে আয়েশা নবীর কাছ থেকে একবার যদি হাদিস শুনতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না, এই ডাইরেক্ট তিনি বর্ণনা করে ফেলতেন। ওনার জীবনে উনি 2200 এর সাউন্ড কমে গেছে, 2210টা হাদিস বর্ণনা করেছেন। যে আয়েশাকে আমার নবী বলতেন, ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, একটা নাম হইলো, আপনি আলাদা একটা নাম মোবাইলে সেভ করে রাখবেন। দেখবেন আপনার স্ত্রী দেখলে খুশি হবে। ঠিক আছে কিনা? লিখে রাখবেন না, মাই লাভ, মাই জান, মাই হার্ট, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে, স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবে। ঠিক না বেটি? তবে বুয়াইতের একটা প্রবলেম আছে, তেহার চাবিটা যদি হারা কাছে দিয়া রাখেন, এরা খুশি। আর যদি না দেন, তবে তুমি তোমাকে বিশ্বাস করো না। তবে একটা কথা কয়া যায়, অবশ্যই বউর কাছে দিবেন, কিন্তু স্ত্রী কিন্তু স্বামীর সম্পদকে লুটের মাল মনে করা যাবে না। আর ঘাম যারা পরিশ্রমের অর্থের মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? এই টাকা একদিন আপনার সন্তানের জন্য অনেক উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? আপনি পাইলেন আর খরচ করলেন, সন্তানের কথা ভাবলেন না, আপনি আদর্শ মা হতে পারেন নাই, আপনি সংসারের দায়িত্বশীল স্ত্রী হতে পারেন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ না করুক, এমনও হতে পারে আপনার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি যদি টাকাটা যদি ব্যাংকের মধ্যে সুন্দর করে ঘরে যদি রক্ষণ করে রাখেন, দেখবেন একদিন বিপদের সময় আপনার সেই টাকাটা কাজে লাগবে। আর যারা অপচয় করে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কি অপচয় করব সম্পদ? এই বিদেশি বলা ভাই, এই গঞ্জাই, এই গঞ্জাই, এ দরস্তার ভিতরে ভিতরে, এই বড়, এই বিয়াদ দেব না, দেখা যায় ডাক দিলে ছাড়ে না, বিয়াদ হচ্ছে। তুই তো চাইবি কি যাস্তা জাহান্নামে যা, আমার চাইবে তো কি কস না কস? তুমি তো আগে আমার বাড়ি তাকাইবা তো, আমি তোমার বাড়ির মেহমান তো। তোমার যে আমি ডাক দিয়েছি, ডাক্তার দাম কত জানো নি? ও হিয়ানে গে হারিছে বেহুদ গায় আর লরে না, যদি বদ্ধ লাগে থাকে। আরে না ছেলে, তোমাকে বদ্ধ দিব, পাগল পাইছে নাকি? তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। কথা কম ঠিক করে, ছেলেরাই তো আসবে, ছেলেরাই তো যাবে, আসা যাওয়ার মাধ্যমেই তো দুনিয়া। কথা বলে ঠিক না ঠিক? এখন মনটা ভালো হইছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে? একটা টান না, একদিন
আমি খাইছি না দিকে আর খাইছে না। আমার তো চেয়ারম্যান কইছে খাইবার লাগে। আমি যে বাজি খাইলে সময় নষ্ট হবে, এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা জাম। আরেকটা কথা, আপনাদের রেল লাইন আছে না কিশোরগঞ্জ, এখানে অনেক জাম লাগে। এখানে মানে হাসতে হাসতে 30 মিনিট গেছে। কি আশ্চর্য, আমি তো পরে ইয়া হয়ে গেলাম, জানি আশ্চর্য, যেমন জানলে তো রাত্রে এই পরে বইতে গেলাম। কোচলা তো ঠিক আছে, আমাদের কাম আছে বাবা, আমি সাংগঠনিক লোক না, কত কাজ আমার সামনে, নির্বাচন বাঁকাটা কে রে রাশেদ থেকে আমার নেই। আচ্ছা আস্তে আস্তে মারহাবা জোরে কোন একই কইছে, জয় বাংলা কইছে, কইলে কি হইছে না, কইলে কি হইছে? যদি আপনার ভালো না লাগে আপনি না বলবেন, যার ভালো লাগে সে বলবে। আপনি বাক স্বাধীনতা তাকাত করতে পারেন না, ঠিক না বেটি? এটা কোনো ব্যক্তির স্লোগান, এটা আমার দেশের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? সবার আগে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাষা কি? আরো যেন ভাষা কি? যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি। কথা বলেন ঠিক না বেটি? প্রতিহিংসা বন্ধ করতে হবে। এই দেশ সবার, এই দেশ কি সবার আগে বাংলাদেশ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক কিনা? খেলা ঢিলে বন্ধ করেন। আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিবেন। হ্যাঁ, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেলবেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করে, আমি আরেকটা রাজনীতি করতে পারি। আপনি একটা আদর্শ লালন করে, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আমি যা বলি বুঝছই বলি, আমার কথার মধ্যে কোনো ধরনের মুনাফিকি নাই। লুঙ্গি ধরে থেকে দেখে চা খাইছো, বিস্কুট খাইছো, ওখানকার দেশ প্রেম উতলে উতলে উঠতেছে। হ্যাঁ, মুখে দেশ প্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা বলেন? এবার যে একটা সুযোগ আইছি, মোল্লা রিজির সবই মিলতার তো, তাইলে মোটামুটি একটা কিছু করতে পারত। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলে ঠিক না বেটি? কারণ আল্লাহর ওলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যা কইতো আমিও তাই কইতাম, এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কবর যায়ও সেই কথা বলবে। তোর হাত তুলে দিয়া কানা আর কান দিয়া শুনে না, এমন ফেরেশতা লামায়া বাইরে ফিরে লুয়া দিয়া বাইরে। মানুষ আর জিন শুনতো না। রাসূল বলেন, আয়েশা রে, মানুষ হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়। তুমি যে বলছো ইয়ানজুর ইলা বাদহুম ইলা বাদিন, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে, খবরদার। বাংলা বলবো না, হাদিসের ভাষায় বলবো। বলতেছে
ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, তুমি যে বলতেছো একজন আরেকজনের দিকে তাকাবে, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আই ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। হাসর মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? মাঠটা কি সহজ না কঠিন? ওই মাঠে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ দরকার আছে নি? সপ্তাহ সপ্তাহ না দৈনিক? বাংলাদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে, টুফির সংখ্যাও বাড়ে। নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এরা কি মুমিন না মুনাফিক? আর যারা মুমিন না মুনাফিক? পরীক্ষা করে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর পড়ে না। রেজাল্টে 3 দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফাঁস করে আর পড়ে না। পেটে বেদনা হলে আল্লাহ ও বাঁচাও বাঁচাও, বেদনা বালি গেলে ডাকে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। এই গজলটাই বই আছে, যা নিয়ে যায় 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিলে হয়েছে, আপনারা মারে দিলে মা খুব খুশি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আহা প্রাণ দয়াল রে, পারগাটা পার ভব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিলে ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার কেন? এ আমার যুবক ভাইয়েরা, বলছিলাম হাসরের ময়দানে যে হিসাব হবে, ইবাদতের নাম কি? নামাজের হিসাব হবে। নামাজ পড়া কপালে দাগ ফালালে চলবে না রে বাজি। অন্তরের ভিতরে ঈমান দরকার আছে না না? নামাজ পড়বেন, বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে তাসবিহ হাতে লয়া ঘুরে, ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা কও, খবর নিয়া দেখলাম সুদখোর নাম্বার 1। আমার ফুলাভান্ডি করে, ফুলাভান্ডি এই ফুলাভান্ডি করে, এই আসেনি রে, সুদ কি চলবে না বন্ধ হইব? আর যখন চলবে না বন্ধ হবে? আমার যুবক ভাইরা, আপনি হারাম খাইবেন, আরাম পাবেন না। হারাম রক্ত প্রবেশ করলে সেই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আমার এক মৌলবী কয়, হুজুর আপনি সুদের ওয়াজটা আপাতত কয়েক মাস কম করেন। তার আমি কইছি যে বাজান, তোমার যদি 400 বছর বাঁচার মন লাগে, ওয়াজ না কইরা বাচ্চা থাকো। আমার 400 বছর বাঁচার দরকার নাই। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1500 বছর আগে আল্লাহ সুদকে হারাম করছে। আমি কি এটা আরাম করতে পারবো? তো আমি এখন বন্ধ করতে কই কিনলে তুমি বুঝছি কি রে কইছ, তুমি সুদখোরের কাছে মুরিদ হইয়া গেছো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? বাজান একটা কথা কই, দরকার বাজান সুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন। এই যে আপনার খেত আছে না, আপনি সকালবেলা একটা গুড়, বিকালবেলা একটা গুড় বেঁধে অনেক শাক পাওয়া যায়। বাজান প্রয়োজনে শাক দিয়া ভাত খাবেন, মাছ মাইরা ভাত খাইবেন। এরপরও বাজান আমরা ধরো সুটকির ভর্তা দিয়া খাবো। বাজান খবরদার সুদের টাকার দ্রব্য, সুদের টাকা দিয়ে বাজার করে আইনা ফুলাও কোরমা খাওয়ার দরকার। ইদানিং একটা কথা শুনে বড় কষ্ট পাইছি, মহিলারাও বলে সুদ খায়।
তখন আমি পড়ছি বড় বিপদ। হাজারে কত রে? হাজারে 500 না 100। তুই তো ডাবল সুদ কর। হ্যাঁ গো, হাজার বলে 500। আরে শেষ করতেছি, তুমি আর কম না 1 বছর দৈনিক হিসাবে করতেছি। এখন কয় মহিলার টেহা লাগা, সারা জীবন শুনছে এরি ক্ষেত লাগা, বড় ক্ষেত লাগা, ওখান টেহাও লাগা। যেই বউটা টেহা লাগা, এই বউটা 7 বছর পরে মোটামুটি টেহার কিছু মালিক হয়ে যায়। জামারে খাইলে খাও না খাইলে না, কার সাথে টেহার মালিক এখন কথা কন্টেন্ট না বেড়ে। কারণ এই হারাম যখন জামাই বউর মধ্যে শুরু হয়ে যায়, এই সংসার আর শান্তির থাকে না, এখানে খোদার গজব আর অশান্তি নেমে আসে। কথা বলেন হ্যাঁ। আরেকটা কথা কই, যদি আল্লাহ আপনার তৌফিক দেয়, আপনি হিসাব করবেন আমার যাকাতের টাকা কত হয়েছে। সমাজের প্রত্যেকটা লোক যদি সুষম বন্টন নীতির আলোকে শুধু যাকাতের টাকাগুলো বছরে বছরে দিত, এই সারিতলা গ্রামে একটা গরিব থাকতো না। কম কম কইরা দাও, কিন্তু তুমি বিপদ হইরা দিতাম পারি কোট হাজারে কত দিবা। তুমি লেখো ইস্টামানো, ইস্টামাইনা লেখ কে সুদ খা। হাদিস শরীফের মধ্যে আছে, যে সুদ দিল, যে সুদ নিল, যে সাক্ষী রইল, যে লেখলো, সবাই সমান অপরাধী। আর সুদের গুনাহ হইল 70টা, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। এখন খাও, অসুবিধা কি? গামলা বইরা খাও, নাচছে নাচছে দুজকে যাও। হাসরের মাঠে, হাসরের মাঠে একটু দাঁড়াইছি। মারহাবা। হাসরের মাঠে শুট করে ফেরটা ওই বত্ত বড়া। মাইকটা দিতে হবে, এটা দেই। শুট করে ভালো করে দেন। কে কে শুট কান হাত তুলেন। ওরে বেটা। আজকে থেকে ওয়াদা, গতকাল পর্যন্ত যা খাইছেন খাইছেন, আমি কমু এটা মাফ করবো আল্লাহ। কেমনে করবো? যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন। আগামী কাল থেকে আর আমরা সুদ খাবো না। আচ্ছা, সুদের কারণে গরিব আরো গরিব, ঠিক, বড় লোক আরো বড় লোক, আর সুদখোর টাকার কারণে সমাজ একটা আধিপত্য বিস্তার করে। দেখবেন সুদখোর যখন সমাজের নেতৃত্ব পাওয়া যায়, তখন আরেকটা জিনিস শুরু হয়, ঘুষ। তো ঘুষ খাইয়া টাকার জোরে সর্দারিও করে, এমন লোক আছে না নাই? আমাদের যে বৌদ্ধ হুজুর হইতে আছে, জামাই বউরে পরিষ্কার 3 তালাক দিয়ে একবার সব সাফ করে নিছে, লাস্টে আরেক হুজুর টেহা খাইয়া আবার বিয়া ভরাই দিছে, জিনার সারা লাগাই দিয়ে। আসেনি এমন? আসেনি? টেহা পাইলে দুয়ার বাসাও ফাললে জায়গা। বুঝছেন নি কি কিছু? বাংলাদেশের বহুত মূল্যবান, কিন্তু এখন বর্তমানে টেহার বাসা, টেহা ফায়া বান্ডেল কই যাও, দুয়ার বাসাও ফাললে জায়গা। এখন আপনার একটা আওয়াজ করে কোন সুদ কি চলবো? এই আওয়াজটা জোরে করেন, সুদ কি চলবো? ঘুষ কি চলবো? মাদক কি চলবো? ইয়াবা কি চলবো? ফেন্সি কি চলবো? গাঞ্জা কি চলবো? এখন বলেন, হাসরের মাঠে প্রথম হিসাব হবে কোন ইবাদতে? আর বড় করে কোন কোন ইবাদত? ওই নামাজ যারা পড়বে না, তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। একটা হইলো 2 পাশের মাটি চাপা দিয়া হাড্ডি উড্ডি গোড়া করে ফেলাইব। আর হাসরের মাঠে আরেক প্রকার শাস্তি, এটা নতুন কইয়া যায় আপনার কাছে। এক শ্রেণীর মানুষ হবে যাদের নখগুলো হবে তামার নখ। এখন কি তামার? হাসরের মাঠে নখগুলো হবে তামার নখ। রসুল দেখবেন মানুষ নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, চেহারার চামড়াটা, আর গাল থেকে গোশত টাইনা টাইনা বাইরে কইরা সে খাইতেছে। রসুল জিগাইব, আল্লাহ এরা কারা? এমন মুমূর্ষু অবস্থায়, বিভৎস অবস্থায়
তারা নিজেরা নিজের গোশত খাইতেছে। ওরা কারা? আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ বলেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। গীবতকারী আমাদের দেশে তো গীবতকারী নাই। আমি এবারে দোকানে গেতে কম কইছে মনে করুন, কয়া হুতাই লেছে না, গানাদার টাইটাছে কইছে না। এখন যে ওয়াজ করতেছি দলিলের বাইরে কি একটা কথা কইছি? কিছু সামাজিক ওয়াজ করতেছে, কি রে দরকার আছে। ইদানিং কিশোর বয়সের পোলাপান তারা মারামারি করে, ওরা দেখবেন হুট করে দর 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 করে মারামারি করে। এগুলো করবেন না, রাজনৈতিক প্রতিহিংসাকে দাফন করুন। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশ, তো আপনার কাম যদি হয় পাকিস্তান হইব, কাম যদি হয় আমেরিকা হইব। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বাংলাদেশের মেন্টালিটি দিয়ে সাজান, দেশ উন্নতি হবে। আর যদি দাদাগিরি বাবুগিরি কথা শুনে যদি সাজাতে চান, দেখবেন ওরা আপনার 2 টাকা দিব, 80 টাকা লইয়া যাইব। বুঝছেন নি? আমরা বাঙালি তো হুগুজে বাঙালি, একটু দিলে বুঝলা জায়গা। যার যার স্বার্থের জন্য দেশ ব্যস্ত, অসুবিধা নাই। মানুষের চিন্তা, দেশের মানুষের চিন্তা কেউ করে না, যার যার স্বার্থের চিন্তা করে। কথা কোন ঠিক না বেঠে? এখন সুন্নি জামাত কি 2 না 1? আরো বড় করে 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? ইনশাআল্লাহ আমিও নিজে কাজ করতেছি, আপনারা সবাই জানেন। আমি সারা বাংলাদেশে কাজ করতেছি। আপনার কাছে দোয়া চাই, যদি নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয় আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, কারণ কেন? আমি দেশকে ভালোবাসি। এই যে ধর্মের যে বিভাজন, কেউ হারিয়া, কেউ বইয়া, কেউ মাটি, কেউ নূর, এই যে ধাক্কা ধাক্কি চলতেছে, আল্লাহ যদি রাষ্ট্রীয়ভাবে আমার কোনো সুযোগ দেয়, আমি চেষ্টা করবো এই বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামাদের সাথে, যেইভাবে আমাদের সুন্নি জামাতকে ঐক্যের জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি, এইভাবে ধর্মের একটা জায়গা যেন বিভাজন না থাকে। হয়তো আমাকে বুঝাই আর তাদের দলে নিবে, নাইলে তারা বুঝা আসবে, সব এক হইতিব। কথা কোন ঠিক না বেরে? আর আপনি আমার বাস দিবেন, আমি আপনারে দিমু, আর আপনি করে করে সবাই যাবেন গা। এটা তো হইলো আপনাদের স্বার্থের পথ চলা। এবার একটু নিঃস্বার্থ হন। কথা কোন ঠিক কিনা? আর নিঃস্বার্থ হইতে গেলে মায়ের দোয়াটা আগে লন। আমরা মাহফিলে যেভাবে মার কথা বলি, আমি তো দেখি যে অন্য কোনো বক্তা এইভাবে বলে কিনা আমি জানি না। এই জন্য আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে আসি না নাই, আরো যদি আসি না নাই। এটা কিন্তু আমার সুরের কারণে না, আমার এলেমের কারণে না। আমার কাছে সুর মানুষের অভাব নাই, এলেমের মানুষের অভাব নাই, কিন্তু আমি চলতেছি একমাত্র আমার মায়ের দোয়ায়। কথা কোন ঠিক না বেটে? কেরে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটু জিকির করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মহব্বতে। কোনটা এটা? কোনটা এটা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কথা ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহ করে না। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা
কলবে যেন পাই দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কোহনি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে চারিতলা বাসি বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই একটু মহব্বতে আমার সাথে প্রাঞ্জল ভাষায় একটু মাওলার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ